সেদিন মাটিতে হয়েছিল চাঁদের উদয়। শ্রীনিবাস আচার্যের গৃহ অঙ্গনে যেদিন চৈতন্যের লীলাভিনয় দেখেছিলেন নদিয়াবাসী, সেদিন আকাশের চাঁদ নেমেছিল মাটিতে। নদের চাঁদের কি অপরূপ রূপ! সেই রূপ যারা দেখেছিলেন তারা উপলব্ধি করেছিলেন কৃষ্ণ নামে, কৃষ্ণ পদে নদের চাঁদের আত্মনিবেদনের মহিমা। আসলে কৃষ্ণ পদে আত্মনিবেদন নয়, কলাতত্ত্বের সার্থক রূপ বর্ণনা। তারপর আবার বহু যুগ পরে কামারপুকুরের বালক গদাধরের পালাগানে আত্মপ্রকাশ হয়। পাইনবাড়ির অঙ্গনেও সেদিন নেমে এসেছিল আকাশের চাঁদ। চৈতন্যদেব যে বাসনার বীজ বপন করেছিলেন তারই অঙ্কুর রূপ স্পষ্ট হয়েছিল বালক গদাধরের শিবরূপের মধ্যে। আজকের ভিডিওতে আপনাদের বলবো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যাত্রা অভিনয়ের গল্প। এই শিবরূপী যেন বঙ্গদেশের নিজস্ব প্রাণের স্পন্দন পালাগানের মধ্যে দিয়ে সঞ্চারিত করেছিল। সঙ্গীত, নৃত্য, নাট্যের সত্যম শিবম সুন্দরমের মন্ত্র। যাত্রাকে আপন করে নিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে যে কতটা ভালোবেসেছিলেন তার হিসাব মেলাবার শক্তি কোথায়? হিসেবে কি ফললাভ? আজকের দিনে তা মনে করার দরকার আছে। সেই সুযোগ নিতান্ত অবচেতন মনেই ধনাঢ্য সীতানাথ পাইনও নিয়েছিলেন। বোধ করি তিনি উপলব্ধি করেছিলেন যাত্রাগানের ভিতর দিয়ে ঈশ্বরের নাম গানে মোক্ষ লাভ হয়। আর সেই কারণেই জীবনের শেষ দিন পর্যন্ত নিজের বাড়ির গা লাগোয়া শিব মন্দির অঙ্গনে প্রতি শিবরাত্রিতে শিব মহিমা বর্ণিত পালাগানের আয়োজন বজায় রেখেছিলেন। আসলে যতক্ষণ লীলাভিনয়, যতক্ষণ গীতাভিনয়, ততক্ষণ ঈশ্বর চিন্তা, মোক্ষ লাভ। পাইনদের, বিশেষ করে সীতানাথ পাইনের সেই মোক্ষ লাভ হয়েছিল সেই দিন, যেদিন পালাগানের আসরে শিবরূপী অভিনেতা বালক গদাধরের সংলাপ বলতে বলতে আত্মসমাহিত রূপ দেখেছিল সমগ্র দর্শককুল। কামারপুকুরের প্রসিদ্ধ পণ্ডিত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের অতি স্নেহের ভাগ্নী হেমাঙ্গিনীর বিয়ে হয়েছিল কামারপুকুর থেকে 2.5 ক্রোশ দূরে উত্তর পশ্চিমে শিহর গ্রামের অবস্থাপন্ন অথচ ধার্মিক পরিবারে। ভাগ্নী জামাইয়ের নামটিও বেশ, কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়। এই বর্ধিষ্ণু পরিবারে তিথি নক্ষত্র অনুসারে নানা রকম ভক্তি রসাশ্রিত অনুষ্ঠানের আয়োজন করা হতো। একবার সেই পরিবার থেকে আমন্ত্রণ এসেছিল কৃষ্ণযাত্রা আর চৈতন্যলীলা কীর্তন শোনানোর জন্য। সবার আবদার ছিল গদাই যেন গায়। গদাই গিয়েছিলেন, সেই নাম গান মন প্রাণ উজাড় করে শুনিয়েছিলেন। যেমনটি শুনেছিলেন ঠিক তেমনটি গেয়ে নেচে একবার শুনিয়েও দিয়েছিলেন সবাইকে। ক্ষুদিরামের বিস্ময়ের অন্ত ছিল না। তিনি বালক গদাধর প্রসঙ্গে বুঝেছিলেন এ এক বিরল প্রতিভা, এমন শ্রুতিধর সংসারে মেলেনি আগে। তারপর এলো সেই শিবরাত্রির শুভক্ষণ। শিবরাত্রিতে উপোস করা, শিবশক্তির ব্রত পালন, বিনিদ্র রজনী অতিক্রান্ত করে অন্তরের ভক্তি অর্ঘ্য, মহাদেবের শক্তির বন্দনা করে তার চরণে অর্পণ করা, এটি একটি চিরাচরিত প্রথা। আর এই তিথিতে নানা অঞ্চলে নানা আনন্দ অনুষ্ঠানের আয়োজন হয়। আসলে চিত্ত বিনোদনের মধ্যে রাত্রি জাগরণ আর কি। এ ব্যাপারে প্রতি বছরই সীতানাথ পাইনের একটা আলাদা মন ছিল। সীতানাথ পাইন ধনী ব্যক্তি, কিন্তু ধর্মপ্রাণ। তার বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো, যা গরিবদের কাছে ধনীর বিলাস। কিন্তু সীতানাথ পাইনের মধ্যে তেমন কোনো ভাব ছিল না। সীতানাথ পাইন তাই মাঝে মাঝেই বলতেন, এসব করি বলে নিজেকে আর 5 জন মানুষের মতো মানুষ ভাবতে পারি। ব্যক্তিগত সুখ, শান্তি, বিলাস এসবের কোনো অর্থ নেই। তাই শিবরাত্রিতে বাড়ির সামনে সীতানাথ পাইনদের যে শিব মন্দির, সেখানে শিব পুজোর আয়োজন হতো। গ্রামের সবাই আসতো পুজো দিতে। পুজো শেষে পাইন বাড়িতে পেট পুড়ে প্রসাদ খাবার পর সেই সঙ্গে পালা গান দেখে মন ভরে তবেই ঘরে ফিরত তারা। রাতে চাঁদোয়ার নিচে বসত যাত্রা গানের আসর। সেবারও ঠিক তেমনই চাঁদোয়া টাঙানো ছিল। গোটা কামারপুকুর সেদিন আনন্দে খুশিতে ঝলমল করে উঠেছে। শিবলীলার দল পৌঁছেছে পাইন বাড়িতে। আসরের নিচে একে একে গোল হয়ে বসতে শুরু করেছে গ্রামবাসীরা। হঠাৎ জানা গেল অধিকারীর বড় বিপদ। দলে যে বালক নিত্য শিব সাজে, সে হঠাৎ কঠিন অসুখে পড়েছে। শিব সাজা তার পক্ষে অসম্ভব। সীতানাথ পাইন ডেকে পাঠালেন অধিকারীকে। বললেন, শুনছি আপনি নাকি বলেছেন যাত্রাগান হবে না। এতে যে আমার মান সম্মান জড়িত। ছেলেটি যখন ব্যামোতে পড়েছে তখন আগে জানালে কবরেজ ডেকে চাঙ্গা করা যেত। এখন উপায় কি বলুন? শিবলীলা দলের অধিকারী তখন বলির পাঠার মতো কাঁপছে। নিতান্ত অপরাধীর মতো তিনি বলেন, আমাদের দলের ছোকরারা মাঝে মাঝে এমন ব্যামোয় পড়ার ভান করে। তারপর যখন গন্ডা 2 পয়সা বাড়তি দেওয়া হয়, ছোকরাদের সব ব্যামো সেরে যায়। এই ছোকরার
যে তেমন ব্যামো নয় তা আগে বুঝতে পারিনি কর্তা। তাই বলছিল এই গ্রামের কোনো ছোকরা যদি জোগাড় হয় আমি তাকে শিব সাজিয়ে চালিয়ে দেব। সীতানাথ পাইন চিন্তিত। আশেপাশের সবাই বললেন একটি নাম, গদাধর, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে, রাম চাটুর্যের ভাই। এ গ্রামে এমনকি এই পাইনবাড়ির মহিলা মহলে যার অনেক আদর। অনেকে বললেন এর আগে গদাই ও তার বন্ধুদের নিয়ে শিব সেজে আমবাগানের নিচে পাঠশালার দাওয়ায় অনেকবার শিবলীলা করেছে, একবার তাকেই ডাকলে হয়। তাই হলো। সীতানাথ পাইনের অনুরোধে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কথাটা ছেলের কানে তুলতেই গদাই দুবাহু তুলে নেচে উঠল আনন্দে। যথাসময়ে সীতানাথ পাইনের বিশাল গোয়াল ঘরের একদিকে যে সাজঘর হয়েছিল চাদর টাঙিয়ে, সেখানে এলো বালক গদাধর। বেশকারী গদাইকে শিব সাজালো। জটাজুটোধারী বিভূতিমণ্ডিত দেহ ভাবাবেগে আচ্ছন্ন বালক গদাধর মহাদেবের বেশে এসে দাঁড়ালেন আসরে। ধীর মন্থর গতিতে শিববেশী গদাধর আসরে আসলেন। মুখে ভাষা নেই, আখি পল্লবে কোনো স্পন্দন নেই। অভূতপূর্ব ভাবাবেগে আচ্ছন্ন গদাধরের দু চোখ দিয়ে নীরবে শুধু ঝরে পড়ল অশ্রু। অকস্মাৎ দর্শকদের মধ্যে প্রায় সকলেই সমস্বরে হরিধ্বনি দিল। হরিধ্বনির সঙ্গে সঙ্গে যাত্রাপালা দেখতে আসা শিবরাত্রিতে উপবাসী রমণীরা দিলেন উলুধ্বনি। পাইনবাড়ি আর তার আশেপাশের বাড়ি থেকে কুলনারীরা বাজালেন মঙ্গল শঙ্খ। শিবলীলা যাত্রায় মহাদেবের চরিত্রে অভিনয় করে আসর মাতিয়ে দিয়েছিলেন বালক গদাধর। তারপর অভিনয় করতে করতেই তার ভাব সমাধি ঘটে। 1850 সাল। রামকুমার চট্টোপাধ্যায় কলকাতার ঝামাপুকুরে খুললেন চতুষ্পাঠী। অন্যদিকে মাকে সাহায্য করার জন্য মায়ের পাশে থাকলো গদাধর। মা যখন রঘুবীরের পুজো করবেন তখন গদাই মাকে সাহায্য করবে, এমন নির্দেশ ছিল দাদা রামকুমারের। সদ্য যুবক গদাধর মাকে সাহায্য করতে চাইতে তার যাত্রাগানে টান বেশি। একসময় খেলার সাথীরা ধরে বসলো পালাগানের দল খুলতে। গদাধর তো শুনেই রাজি। গ্রামের পাঠশালার গা লাগোয়া আম গাছের তলায় তালপাতার ঝাঁটা তৈরি করে সেই ঝাঁটায় ঝাঁট দিয়ে পালাগানের মহড়ার জায়গা তৈরি হলো। মহড়ার মুক্ত অঙ্গন। বন্ধুরাই স্থির করলো গদাই হবে মাস্টার। গদাই গান গাইবে, পাঠ বলবে, বন্ধুরা হবে দোহারি। গদাই স্থির করবে পালাগানের বিষয়। এ ব্যাপারেও তার জুড়ি মেলা ভার। গদাধরের হাতে খাগের কলম। পালা লিখবে গদাই। লিখেও ফেলল কখানা, শ্রীরামচন্দ্র আর শ্রীকৃষ্ণ বিষয়ক পালাগান। আসলে রাম নাম কৃষ্ণ নামের কথা। দিন কতক আমবাগানে পালাগানের মহড়া চলল। ভাবনায় পড়ল বন্ধুরা, পালা হবে তো? গদাই বলল মানিক রাজার বাগানে। তাই হয়েছিল। মানিক রাজার বাগানে গদাধর আর তার সম্প্রদায়ের সংকীর্তন সবাইকে মুগ্ধ করে। একদিন দুদিন নয়, প্রায় বছর তিনেক ধরে আজ এর বাড়ির উঠোনে, কাল তার বাড়ির ঠাকুর দালানে, পরশু কারোর আমবাগান অথবা কোনো ভগ্ন মন্দিরের দাওয়ায় বসত গদাধরের পালাগানের আসর। সীতানাথ পাইনের বাড়ির শিব মন্দির অঙ্গনের শিবরূপে আসরে অবতীর্ণ হয়ে গদাধর অর্থাৎ যুগাবতার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্যদেবের শিল্প মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সূত্রে পরবর্তী প্রজন্মের কাছে যাত্রা যে গণমাধ্যম, যাত্রায় যে লোকশিক্ষার শক্তিশালী মাধ্যম, সেই সত্যের শুভ উদ্বোধন করেছিলেন। পালাগান রচনার ক্ষেত্রে পালাকারদের হৃদয় ভিত্তিতে পবিত্রতার ফল্গু ধারা চিরপ্রবাহিত হোক। বোধ করি সেই জন্যেই গদাধরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পালাকার রূপ পরিগ্রহ। তালপাতার ঝাঁটা দিয়ে আম গাছের তলা ঝাঁট দিয়ে পালা মহড়ার স্থানের পবিত্রতা রক্ষার ইঙ্গিত। এছাড়া শ্রীরামকৃষ্ণের স্টার থিয়েটারে নাটক দেখা কিংবা হাটখোলায় নীলকণ্ঠের পালা শুনতে যাওয়া আসলে যাত্রার প্রতি সর্বস্তরের মানুষের সানন্দ সমর্থনের নীরব আহ্বান। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যাত্রা অভিনয় এবং তার যাত্রাপ্রীতির নানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।